বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৮১ থেকে ১৮৪। ২২ অগ্রহায়ণ ১৩৪৮ রবিবার ইং ৭/১২/১৯৪১। যথাসময়ে তপবনের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য দাদাদের নিয়ে বাঁধের ধারে তাশুতে শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যে প্রাতঃকালীন বৈঠক বসল। জীবনের উন্নতি কেমন করে হবে সেই কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথম জিনিস হল উৎসমুখতা। উৎসমুখতা এনে দেওয়াই শিক্ষার মূল কথা। বাপ মা গুরুর প্রতি উদ্গ্র টান থাকলে তার বেচালে পা পড়তে পারে না, সে কখনো প্রবৃত্তির দাস হয় না। ভুল ভ্রান্তি তার জীবনে কমই হয়। ভ্রান্তি এলো সেই উচ্ছবিমুখ চলন বলন বসল পেয়ে যেই। যে উচ্ছবিমুখ হয় না তার ভুল আসবে কোত্থেকে? সমস্ত তারা পোলাস্টারের দিকে মুখ করে ঘুরছে, তাই কক্ষচ্যুত হয় না। সব জায়গায় ওই এক কথা। এই ধৃতি স্থিতি ও গতি অব্যাহত থাকে যা দিয়ে, তাকেই বলে ধর্ম। তাই ধর্ম প্রত্যেককে বলে তুমি সুকেন্দ্রিক হও, যে টানে বিদ্রিক থেকে তুমি সুস্থ থাকো, স্বস্থ থাকো, তুমি থাকো, ছিন্ন ভিন্ন হয়ে না যাও, সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে, আর তোমার পরিবেশকেও সেই টানে টানে রাখো। মানুষের পক্ষে এই কেন্দ্র হলেন যুগপুরুষোত্তম। তিনি প্রত্যেককেই পরিপূরণ করেন স্ব বৈশিষ্ট্যানুপাতিক। তার টানে আবদ্ধ থাকলে মানুষের আর কোনো ভাবনা নেই। তাকে যদি কেউ না পায়, পিতামাতা ইত্যাদি স্বভাবগুরু যারা, সুকেন্দ্রিক অনুরাগমুখর শ্রেষ্ঠ যারা, তাদের প্রতিও যদি টান থাকে, তাহলেও মানুষের অনেকখানি বাঁচোয়া। টান মানেই আপোষণী আপূরণী টান, নইলে যে যত বড় হোমরা চোমরাই হোক না কেন, সে বৃত্তি সারূপ্য লাভ করবেই। ছোট ছেলে লাল দেখলে লালই যেন হয়ে যায়। মার প্রতি টান থাকবার দরুন তখন মায়ের কথা মনে পড়ে, আর মার থেকে ওটা যে আলাদা, কন্ট্রাস্টে সে বোধ মাথায় গজায়, নইলে লালকে লাল বলে বোধই করতে পারত না। ছোট বড় যে যেমনই হোক, নিজের একটা দাঁড়া না থাকলে বস্তুবোধই আমাদের গজায় না। প্রত্যেকটি জিনিসের সংস্পর্শে আমাদের প্রবৃত্তি যেমন উত্তেজিত হয়, তাই দিয়েই আমরা পরিচালিত হতে থাকি। আর এদিকে আমরা ভাবি আমরা খুব বুঝছি, জানছি, করছি, কিন্তু সবটাই যে প্রবৃত্তির কৃতদাসত্ব করা হচ্ছে, সে বুঝটার ফোটে না। আর ওতে করে প্রকৃত বোধ ও উপভোগ হতে আমরা অনেক দূরে সরে যাই। ধরো লোভের ঠেলায় রসগোল্লা কাছে আসলেই জিহ্বা যদি রসগোল্লা হয়ে যায়, তখন আর রসগোল্লাকে বোধ বা উপভোগ করবে কে? কোনো কিছু জানতে গেলে, বোধ করতে গেলে, উপভোগ করতে গেলে তার থেকে ইন্টারেস্টেড অ্যালুফনেস অর্থাৎ অন্তরাশী দূরত্ব দরকার হয়। বৃত্তি যদি স্বয়ের অধীন থাকে তবেই তা সম্ভব, আর বজায় থাকে সুপিরিয়ারে অর্থাৎ শ্রেষ্ঠের প্রতি অ্যাক্টিভ অ্যাটাচমেন্টে অর্থাৎ সক্রিয় অনুরাগে। বৃত্তি দিয়েই তো দুনিয়া উপভোগ, কিন্তু বৃত্তিতেই যদি আমাদের সত্তা মার্জ করে যায়, তবে কে কাকে উপভোগ করবে? তাই জীবনই অচল হয়ে ওঠে, সবই নিরর্থক হয় যদি উচ্ছের প্রতি হাড় ভাঙা টান না থাকে। এই জন্যই সব ব্যাপারে ইষ্টনিষ্ঠা গুরুভক্তির কথা আমি অত করে বলি, কারণ জানি ও ছাড়ে কিছুতেই কিছু হবার নয়। ও বাদ দিয়ে জীবনীয় কিছুর সূত্রপাত হয় না। তাতে বড়জোর অনেক চেষ্টায় একটা অশ্বডিম্ব ভোষব করা যেতে পারে মাত্র। মানদামা একটা কফি বাইরে রেখে এসে ভিতরে বসেছেন। ইতিমধ্যে একটা গরু এসে তা খেয়ে গেল। পরে সবার খেয়াল হলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, গরুতে কফি খেয়েছে সে কিছু না, কিন্তু তোমরা কেউ সজাগ না, হুঁশিয়ার না, চোখ কান বোধ যেন আচ্ছন্ন। ধূর্যটিদা পূর্বকথার সূত্র ধরে বললেন, তাহলে তো ইষ্ট অনুসরণ বাদ দিয়ে কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়। শ্রী শ্রী ঠাকুর, হ্যাঁ, তা ঠিকই তো। সমাধানের ব্যাপারে সমাধি দুইই লাগে, অর্থাৎ এর জন্য চাই যথাযথ নিষ্পন্নতা ও সম্যক ধারণা। কোনো কিছু সম্বন্ধে সম্যক ধারণা করতে গেলে এবং তা বিহিতভাবে নিষ্পন্ন করতে গেলে যে বৃত্তি সারূপ্যে নিমজ্জিত থেকে তা হবার নয়, সে কথা তো এতক্ষণ ধরে বললাম। সমাধি সম্বন্ধে অনেকের কিন্তু কিম্ভূত কিমাকার ধারণা আছে। সমাধি কিন্তু ঘুমন্ত অবস্থা নয়, ঘুমে থাকে অজ্ঞানতা, আর সমাধিতে থাকে একটা ফুল নলেজ অর্থাৎ পূর্ণ জ্ঞান। সমাধি হল কিনার কনশাস অবস্থা অর্থাৎ তীব্রতর চেতন অবস্থা। সমাধির মধ্যে করা, ভাবা, জানা, বোধ করা, হওয়া সবটাই আছে। সমাধিতে বৈধানিক বিন্যাসেরই পরিবর্তন ঘটে যায়। প্রফুল্ল,
মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়? কত ইষ্টপ্রাণ ব্যক্তিও তো অভাবে কষ্ট পায়, আবার কত ইষ্টহীন ব্যক্তিও তো সচ্ছলতা উপভোগ করে। শ্রী শ্রী ঠাকুর: মানুষ ইষ্টপ্রাণ হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয়, তার বুদ্ধিবৃত্তি, দক্ষতা, যোগ্যতা, সেবাবুদ্ধি, কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে। এতে করে সে লোকের প্রয়োজন পূরণই স্বভাবসম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত। তাছাড়া মানুষই মানুষের সবচাইতে বড় সম্পদ। সেদিক দিয়ে যাজনমুখর, সেবাপ্রাণ, ইষ্টানুরাগী যে তার চলনা সুসমঙ্গস, ব্যবহার হৃদ্য ও মনোজ্ঞ, তার লোকসম্পদ তো বেড়ে যাওয়াই স্বাভাবিক। তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না। কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা, যোগ্যতা, ক্ষিপ্রতা, চরিত্র, নিরলস সেবাবুদ্ধি, সুসঙ্গত চলন, তার কোনোটারই অভাব থাকে না তাতে। অবশ্য তারা হয়তো প্রয়োজনাতিরিক্ত কনজিউম নাও করতে পারে, তবে অর্থের প্রতি তার লোভ না থাকায়, অর্থকরী প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে সে হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুশীলনের দিকে ঝোঁক দিল যার ফল নগদানগদই পাবার নয়। অথচ সেটা কিনা ভবিষ্যতে একদিন হয়তো পরিবেশ শুদ্ধ তাকে প্রচুর সমৃদ্ধ করে তুলতে পারে। এমন হয়তো হতে পারে যে তার ফল সে নিজের জীবনে পেল না, উপকৃত হল ভবিষ্যৎ বংশধরগণ। এই অবস্থায় তাকে কি বলতে হবে যে সে অর্থনৈতিক জীবনে অকৃতকার্য হল? বিপুল সৃষ্টির বৃহৎ সংগঠনের দায়িত্ব যারা বহন করে, অনেক দুঃখের আগুনে পোড়া খেয়ে, অনেকের জন্য প্রায়শ্চিত্ত করে, অনেকের অক্ষমতার বালাই বহন করে তাদিকে দিকে এগোতে হয়। তাদের পুরো গতি ও পরিণতিটা লক্ষ্য না করে মাঝখানের কোনো একটা অবস্থাকে দেখে একটা রায় দেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়। আজ আমাদের ঋত্বিদের যাদের হয়তো দেখছ কত অর্থনৈতিক কৃচ্ছতা, তাদের নিরলস সেবার ফলে হয়তো দেখবে একদিন সমগ্র জাতি কতখানি সমৃদ্ধ হয়ে উঠেছে সব দিক থেকে। এদের এই আপাত কৃচ্ছতা দেখে কি বলবে যে এরা কিছুই পেল না, কিছুই পারল না, কিছুই করল না? ব্যক্তিগতভাবে দুই একজনের সম্বন্ধে সে কথা খাটলেও এদের বেশিরভাগের সম্বন্ধে সে কথা খাটে না। আমি বলবো, একটা গোটা মরণোন্ন জাতিকে বাঁচাবার জন্য, মানুষ করার জন্য এদের প্রত্যেকে যদি লাখো কষ্ট দারিদ্র্য বরণ করে নেয়, সেই তাদের পরম ঐশ্বর্য। আর এরা যদি মানুষের পিছনে সিরিয়াসলি খাটে, তবে এদের দুঃখ ঘুঁচতেও দেরি লাগবে না। এরা তা চাক বা না চাক, মানুষের ঐশ্বর্যের এক কণাই তাদের অঝাল করে দেবে। তবে মানুষ যদি শুধু মুখে মুখে ইষ্টপ্রাণ হয়, অথচ বাস্তবে তেমন না হয়, তাহলেও সে যে অর্থনৈতিক জীবনে কৃতি হবে এ কথা বলতে পারি না। আবার চোরা কারবার করে বা ফাঁকিবাজির ভিতর দিয়ে কেউ যদি বেশ 2 পয়সা কামায়, তাহলেই যে সে খুব একটা যোগ্য হয়ে উঠল এ কথাও আমি করবার চাই না। আমার কথা হলো, মানুষের ইষ্টপ্রাণতার সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা। পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।